হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমনি জসীমউদ্দিন খন্দকার, জেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কালেক্ট ইমেল অ্যাড্রেস বাই ডিফল্ট অ্যান্ড মেক রিকোয়ার্ড কোশ্চেন বাই ডিফল্ট অন গুগল ফর্ম। অর্থাৎ গুগল ফর্মের উপর আমরা কীভাবে যে ইমেল অ্যাড্রেস কালেক্ট করার জন্য ডিফল্ট সেট করতে পারি, পাশাপাশি আমরা যে এখান থেকে কী করতে পারি, কোশ্চেন তৈরি করার জন্য আমরা রিকোয়ার্ড অপশন কীভাবে ডিফল্ট সেট করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ফর্ম ব্রাউজারে চলে আসি। বাস আসার পরে এখন আমরা গুগল ফর্মে ঢোকার জন্য আমরা যদি অ্যাড্রেস বারে লিখি form.google.com লেখে ঢুকতে পারি, অথবা আমরা এখানে যদি সার্চ করি গুগল ফর্ম লেখে সার্চ করে আমরা লিঙ্কে ক্লিক করে ঢুকতে পারি। তাছাড়া যদি আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকে, তাহলে আমরা এই যে এখানে গুগল অ্যাপসে আসার পরে নিজ দিকে এসে আমরা এই ফর্মে ক্লিক করে সরাসরি আমরা গুগল ফর্মে আসতে পারি। বাস আসার পরে এখন আমাদের আজকের কাজটা দেখার জন্য আমরা এখান থেকে আমাদের রিসেন্ট ফর্ম থেকে আমি যে কোনো একটা ফর্ম ওপেন করি। বাস আমার এই ফর্মটা আমি ওপেন করলাম। বাস ওপেন করার পরে এখন এখান থেকে আমরা বলছি কোন বিষয়টা দেখবো, আমাদের এই যে সেটিং অপশন আসলে এখান থেকে আমাদের এই যে এখানে লাস্টে আছে ডিফল্ট, এই ডিফল্টের বিষয়টা আমরা জানবো। তো ডিফল্ট ছাড়াও আমাদের এখানে এই যে সেটিং এর মধ্যে যে উপরের যে বিষয়গুলো আছে, যেমন কুইজের জন্য যে কিভাবে সেটিং, তারপরে রেসপন্সের সেটিং, প্রেজেন্টেশনের সেটিং, তো এই বিষয়গুলোর উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনি সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া এখন আমাদের এই গুগল ফর্মের যে এই যে কোশ্চেনের বিষয়, রেসপন্সের বিষয়, তো এই বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, চাইলে আপনার সেই ভিডিওগুলো দেখতে পারেন। এখন আমরা আজকে এখান থেকে দেখবো কোনটা, এই যে ডিফল্টসের যে বিষয়গুলো। তো ডিফল্টের মধ্যে এখানে প্রথমে দেওয়া আছে যে এখানে ফর্ম ডিফল্টের মধ্যে সেটিং অ্যাপ্লাই টু দ্য ফর্ম অ্যান্ড নিউ ফর্ম। তাহলে এখানে আমাদের যে আমাদের যেই ফর্মটা আছে এই ফর্মে আমরা যদি অ্যাপ্লাই করতে চাই, পাশাপাশি নতুন ফর্মের জন্য আমরা অ্যাপ্লাই করতে চাই, তো সেই ক্ষেত্রে এই যে আমরা এখানে ক্লিক করে যদি আমরা এই যে অপশন যেটা আছে এটা কি আমাদের ইমেল অ্যাড্রেস কালেক্ট করা, আমরা চাই যে আমাদের ইউজারের ইমেল অ্যাড্রেসগুলো আমরা কালেক্ট করব, তো সেই ক্ষেত্রে আমরা এই অপশনটা এখান থেকে আমরা দেখাই দিব। বর্তমানে ডিফল্ট কিন্তু ডো নট কালেক্ট এটা দেওয়া আছে। তো ডো নট কালেক্ট দেওয়া থাকলে কিন্তু আমরা এই যে ফর্মের যদি প্রিভিউতে যাই, প্রিভিউতে আসার পরে এখানে কিন্তু ধরেন আমাদের ইমেলের কোনো অপশন নাই, তাহলে এখানে এইভাবে নর্মাল ফর্মের কোশ্চেনগুলো দেওয়া আছে। এখন যদি ইমেলের কোনো অপশন দেওয়া থাকে, তাহলে ইমেলের অপশনটা ফিল আপ করার পরে কিন্তু এখান থেকে তাদের এই কোশ্চেনগুলো তারা ফিল আপ করতে পারবে। যদি আমরা এখান থেকে এই যে এই অপশনটা আমরা ডিফল্ট করে দিই, সেক্ষেত্রে ডিফল্ট এখানে সেট হয়ে যাবে আমাদের ফর্মে। তাহলে আমরা করার জন্য এখানে যাই, যার পরে এই যে দুইটা অপশন দেওয়া আছে, এখানে যদি আমরা ভেরিফাই ক্লিক করি, তাহলে কি হবে, রেসপন্ডেন্ট উইল রিকোয়ার টু সাইন ইন গুগল। তাহলে কি করবে, যে এখন গুগলের উপরে তাদের যে ইমেল অ্যাড্রেসটা থাকে সেটা তাদের কি করতে হবে, তাদেরকে সাইন ইন করতে হবে। সাইন ইন করে তারা কি করতে হবে, তারা এই ফর্মটাতে দুইটা ফর্মটা ফিল আপ করতে হবে, এই এসে বিষয়টা। তাহলে এখন এটা যদি ভেরিফাই দিয়ে দেয়, তাহলে এখান থেকে যদি আমরা একটু রিলোড দিই, রিলোড দিলে দেখবেন এখানে কিন্তু ইমেল অ্যাড্রেসটা চলে আসছে। তো এই যে ইউজারের এখন যখন ব্রাউজারে আমাদের এই ইউজারের ব্রাউজারে যখন ইউজার এই ফর্মটা ওপেন করবে, তখন কিন্তু এখানে ইউজারের এই যে ইমেলটা চলে আসবে। এখন আমাদের এই ব্রাউজারে যে আমাদের এটা আছে, জিমেলটা আছে, এটা কিন্তু চলে আসছে। ইউজার যখন তাদের ব্রাউজার থেকে করবে, তখন ইউজার ইমেলটা আসবে, আসলে কিন্তু এই যে এখানে ধরেন যে স্টার চলে আসছে, মানে এটা মাস্ট বি ফিল আপ করতে হবে। তখন ইউজাররা কি এটা টিক মার্ক দেওয়ার পরে তারপরে এই যে ফর্মটা ফিল আপ করে এখান থেকে সাবমিট করবে। তো সাবমিট করলে কিন্তু আপনি ইউজারের ইমেলটা কালেক্ট করতে পারবেন। আমি দেখাচ্ছি, এখান থেকে ধরেন আমি এই যেটা ডাটাগুলো লিখে এখান থেকে ধরেন আমরা আনসার করি। বাস এখন সাবমিটে ক্লিক করলাম। বাস করার সাথে কিন্তু আমরা এই যে এখানে গেলে রেসপন্সে গেলে কিন্তু আমরা দেখতে পারবো এই যে এখানে ইমেলটা চলে আসছে। তা ইউজারের ইমেলটা কিন্তু আমরা নিয়ে নিলাম এখানে। বাস এখন যদি মনে করেন এখান থেকে আমরা এই যে ফর্মটা ধরুন আমি এখানে যাই, যার পরে এটা ধরনের লিঙ্কটা আমি এখান থেকে আমি ধরুন কপি করে শেয়ার করি, তাহলে আমি এখানে ধরুন এই ব্রাউজারে আমরা অন্য একটা ব্রাউজার মানে আমরা মনে করলাম ইউজারের এখানে ব্রাউজারটা, তো এখন ইউজারের এই যে এই ব্রাউজারের ইমেলটা কিন্তু চলে আসছে। এখন ইউজার যখন কি করবে, এটা ফিল আপ করে ফর্মটা ফিল আপ করবে, দেখেন ইউজারে ফিল আপ করলে ইউজারের এটা কিন্তু আমরা ইমেলটা কালেক্ট করতে পারবো। ফার্স্ট ইউজার ফিল আপ করলো, এখন আমার এই ব্রাউজারে চলে আসে, আমি যদি রেসপন্সে যাই, তাহলে দেখুন এই যে এখানে কিন্তু ইউজারের ইমেলটা, এই যে এখন আমি এই ব্রাউজার থেকে করছি, এই ব্রাউজার ইমেলটা এটা ইউজারের ব্রাউজার মানে অন্য ব্রাউজার থেকে করছি, সেই ব্রাউজারের ইমেলটা কিন্তু চলে আসছে। এইভাবে কিন্তু আপনি এখান থেকে কি করতে পারেন, যদি আপনি এই যে সেটিং থেকে এই যে ডিফল্ট যদি আপনারা এটা ভেরিফাইড অপশন দেখায় দেন, তাহলে কি করতে পারবেন, আপনি ইউজারকে তাদের এই ফর্মটা ফিল আপ করতে গেলে অবশ্যই কি করতে হবে, তাদেরকে যে এই যে ইমেল অ্যাড্রেসের যে অপশনটা আছে এটা তাদেরকে ফিল আপ করে তারপরে তাদের কি করতে হবে, বাকি অংশটুকু ফিল আপ করলে আপনি ইউজারের ইমেলগুলো আপনি ইজিলি কালেক্ট করতে পারবেন। এই হচ্ছে আপনার এই বিষয়টা। কিন্তু এখানে ভেরিফাই ছাড়াও কিন্তু আরেকটা অপশন দেওয়া আছে, কি এখানে দেওয়া আছে রেসপন্সার ইনপুট। তাহলে এটা দিলে কি কাজ করবে, এখানে এই যে যেটা আছে এখানে কিন্তু টিক মার্ক দিতে হয়, ইউজারকে সাইন ইন করে টিক মার্ক দিলে হবে। কিন্তু এখানে যদি এটা আপনার এই রেসপন্সার ইনপুট দেখায় দেন, তাইলে এখানে কিন্তু টিক মার্ক দিয়ে ম্যানুয়ালি কি করতে হবে, তাদের ইমেলটা টাইপ করতে হবে। তো আমি একটু রিলোড দিয়ে দেখাচ্ছি, রিলোড দিলাম। এখন ধরেন এই যে এখানে ইউর ইমেল, এখন এখানে কি করবে, ইউজাররা তাদের ইমেল অ্যাড্রেসটা এখানে লিখতে হবে, লেখা তারপরে ফর্ম ফিল আপ করতে হবে টিক মার্ক না দিয়ে। যদি এই অপশনটা এখানে রেসপন্সার ইনপুট দেখা যায় লেখা আছে ম্যানুয়ালি এন্টার, এটা হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য করা।
বাস এখন এইভাবে আপনি ইচ্ছা করলে এখানে ডিফল্ট ভাবে আপনি ইউজারদের ইমেল অ্যাড্রেসগুলো কারেক্ট করার জন্য এখানে ডিফল্ট থেকে এই অপশনটা আপনি বাস এখান থেকে ভেরিফাইড দেখানোর বেটার টিক মার দিবে, কিন্তু আপনি চান যে রেসপন্স দিতে পারেন। বাস আর যদি এখানে ডিফল্ট কিন্তু ডো নট কালেক্ট দেওয়া থাকে, বাস ডো নট কালেক্ট দিলে এখন এখান থেকে ইমেল অপশনটা চলে যায়, আমরা রেগুলার দিই চলে গেল। বাস এইটাই হচ্ছে আমাদের এই বিষয়টা। কিন্তু আপনার প্রয়োজন অনুসারে যদি আপনি চান ইউজারের ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে, সেই ক্ষেত্রে ডিফল্ট আপনি এখান থেকে সেটিং দেখাইতে পারেন। বাস এটা আমরা জানলাম কোন বিষয়টা। বাস তারপর এখানে পরবর্তী আছে কি কোশ্চেন রেজাল্ট। এটা কি সেটিং অ্যাপ্লাই টু অল নিউ কোশ্চেন। তাহলে আপনার এখান থেকে এই যে আমরা যদি ক্লিক করি তাহলে মেক কোশ্চেন রিকোয়ার্ড বাই ডিফল্ট, এইটা কোন অপশনটা। এখন আপনি চান যে আপনার সকল নতুন কোশ্চেনের জন্য আপনি ডিফল্ট ভাবে রিকোয়ার্ড অপশনটা আপনি অন করে রাখবেন। তো এটা কি বিষয়টা আমি দেখাচ্ছি। আমি এখানে গেলাম, এখন আমার এখান থেকে ধরেন যে এই যে আমি যদি এখানে নিচে আসি, আসার পরে কিন্তু আমি যদি এই যে অ্যাড কোশ্চেনে যাই, গেলে কিন্তু আমার এখানে কোনো কোশ্চেন লিখলে এই যে রিকোয়ার্ড অপশনটা কিন্তু ডিফল্ট অন করা আছে, এটা কিন্তু অন করা আছে। এখন আপনি এখান থেকে এটা যাইয়া অন করতে পারেন। আবার এখানে যদি নতুন করে কোশ্চেন নেই, এই যে এটা অন অন অফ করা আছে, এটা আমাদের কোশ্চেন দিয়ে দিয়ে কিন্তু অন করতে হবে। কিন্তু আপনারা চান যে এই রিকোয়ার্ড অপশনটা অটোমেটিক্যালি এখানে অন হয়ে থাকবে আমি নতুন কোশ্চেন নেওয়ার সাথে সাথে, তাহলে সেই ক্ষেত্রে সেটিং এ যে আপনি এই যে এখান থেকে যে রিকোয়ার্ড অপশনটা আছে এটা এই ডিফল্ট অন করে দিলেন। অন করে দিলে এখন যদি আপনি কোশ্চেনে যান, যার পরে আপনি এখান থেকে ধরেন এই যে কোশ্চেন এটা আমরা অন করে দিলাম। এখন আপনি যদি পরবর্তী কোশ্চেনে যান, এটা পরবর্তী কোশ্চেনে গেলেন, এই যে অটোমেটিক কিন্তু অন হয়ে গেছে। আবার এখানে আপনি অ্যাড কোশ্চেনে যান, আবার গিয়ে দেখেন অন হয়ে গেছে। আবার আপনি অ্যাড কোশ্চেনে যান, এই যে অটোমেটিক কিন্তু ডিফল্ট অন হয়ে আছে। কেন অন হয়ে আছে ডিফল্ট এখানে রিকোয়ার্ড, তাইলে যেহেতু আমরা এখান থেকে কি করছি অপশনটা অন করে দিচ্ছি এই কারণে। তাহলে এটা অন করে দিলে কি কাজটা করে যে এখানে এই প্রত্যেকটা ফিল কি করতে হবে, ইউজারকে এগুলো ফিল আপ করতে হবে, মাস্ট বি ম্যান্ডেটরি হয়ে গেল। এখন যে রিকোয়ার্ডটা দিলে এই কোশ্চেন আনসার করে তারা পরবর্তী কোশ্চেন দিতে পারবে যদি আমরা রিকোয়ার্ডটা অন করে দিই। এটাই হচ্ছে বিষয়টা এখানে। এখন যদি আপনি চান যে ডিফল্ট রাখতে রিকোয়ার্ড, তাহলে এগুলো রাখতে পারেন। আর যদি না রাখতে চান তাহলে আপনি অন করে দিলে বাস। এখন আমরা যদি যাই এখানে কোশ্চেনে গিয়ে বাস, এখন যদি আমরা পরবর্তী আবার কোশ্চেন নেই তাহলে কিন্তু এখানে যে অফ করে আসছে, বাস আমরা প্রয়োজন অনুসারে অন করতে পারি। বাস তাহলে এখন আমরা এখান থেকে জানলাম যে দুইটা বিষয় কিভাবে আমরা ডিফল্ট থেকে যে আমরা ইউজারের ইমেল অ্যাড্রেস কালেক্ট করার জন্য ডিফল্ট সেট করতে পারি, পাশাপাশি এখন কোশ্চেন আমরা তৈরি করার জন্য রিকোয়ার্ড অপশন কিভাবে ডিফল্ট সেট করতে পারি, সেই টোটাল বিষয়টা কিন্তু আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখনকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই কালেক্ট ইমেল অ্যাড্রেস বাই ডিফল্ট অ্যান্ড মেক কোশ্চেন রিকোয়ার্ড বাই ডিফল্ট অন গুগল ফর্ম, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।